দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর শুধু দীঘার অর্থনীতিই বদলায়নি, বদলাচ্ছে কর্মসংস্থানের ছবিও। মন্দিরকে কেন্দ্র করে যেমন পর্যটকদের ভিড় বাড়ছে, তেমনি দীঘা ও পার্শ্ববর্তী এলাকায় তৈরি হচ্ছে নতুন নতুন আয়ের সুযোগ। সেই সুযোগ ধরেই ভিন্ন রাজ্য থেকেও বহু শিল্পী দীঘা সহ পার্শ্ববর্তী এলাকায় এসে পসরা সাজাতে শুরু করেছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছেন রাজস্থানের যুবক সোহনলাল রাঠোর। সোহনলালের হাতে যেন জাদু রয়েছে। তার হাতের ছোঁয়া মাত্রই তৈরি হচ্ছে নানান রকম মন কাড়া মূর্তি। দীঘা এগরা রাস্তার ধারে বসে তিনি প্রতিদিন তৈরি করছেন রাধাকৃষ্ণ থেকে জগন্নাথ দেব, নানান দেব দেবীর মূর্তি। ये प्लास्टर पेरिस वाइट सीमेंट का है। मतलब क्या बनाते हैं आप? हम मूर्ति बनाते हैं, क्या क्या मूर्ति बनाते हैं? राधा कृष्ण, गणेश, सरस्वती, विश्वकर्मा, हर मूर्ति बनाते हैं। अच्छा, ये जो मूर्ति बना रहे हैं आप मतलब कितने का बेचता है ये? ये 1200 रेट है, 600 है, 300 है, 200 है, लास्ट 100 है। ये क्या मिट्टी से बनता है क्या? नहीं, प्लास्टर पेरिस वाइट सीमेंट से बनता है, दोनों मिक्स। गांव किधर है? हमारा गांव राजस्थान है। अच्छा, राजस्थान से यहाँ आया। हाँ, राजस्थान से इधर आए। পর্যটকরা দীঘা ঘুরে ফেরার সময় পসরা দেখে থমকে যাচ্ছেন, মুহূর্তের মধ্যে আকৃষ্ট হচ্ছেন সোহনলালের তৈরি মূর্তি দেখে। অনেকেই ছবি তোলার পর কিনে নিচ্ছেন নিজেদের পছন্দের মূর্তি। শুধু হাতে তৈরি বলেই নয়, তার মূর্তির মধ্যে শুকনো কারুকার্য ও উজ্জ্বল রং যে কোনো শিল্পপ্রেমীকেই মুগ্ধ করবেই। সোহনলালের সঙ্গে রয়েছে আরও 10 থেকে 12 জনের শিল্পীর একটি দল, যারা রাজস্থানের ঐতিহ্যবাহী শিল্পকর্ম দীঘার পর্যটকদের সামনে তুলে ধরছেন। পূর্ব মেদিনীপুর জেলার এগরায় কুদিতে দীঘার রাস্তায় এই মূর্তি বানিয়ে চলেছেন সোহনলাল। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তার মূর্তি বিক্রি। সোহনলালের কথায়, দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই আমাদের মূর্তি বিক্রি অনেকটা বেড়ে গেছে। আগে এমন ভিড় হতো না, এখন প্রতিদিন অনেক পর্যটক আসে। তারা মূর্তি দেখে, পছন্দ করে, আর পছন্দ হলেই কিনে নিয়ে যান। জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে অনেক পর্যটক সোহনলালের দোকান থেকে কোনো না কোনো মূর্তি কিনে ফিরছেন। দামও সকলের নাগালের মধ্যে রয়েছে। মাত্র 100 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত বিভিন্ন আকারে চোখ ধাঁধানো মূর্তি রয়েছে। রাধাকৃষ্ণ, জগন্নাথ, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব ধরনের দেবদেবী মূর্তি পাচ্ছেন পর্যটকরা। ফলে উৎসবের মরশুম হোক বা সাধারণ ছুটি, সোহনলালের ছোট্ট দোকানকে ঘিরে তৈরি হচ্ছে জমজমাট পরিবেশ। দীঘার পর্যটন বাড়ার সঙ্গে সঙ্গে ভিন রাজ্যের শিল্পীদেরও নতুন জীবনযাত্রার পথ খুলে দিচ্ছে জগন্নাথ মন্দির। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।